সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ মান্নারগাঁও। সুরমা নদী তীরবর্তী এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। 8টি গ্রাম নিয়ে গঠিত মান্নারগাঁও ইউনিয়নের জনসংখ্যা 30,742 জন এবং থানা রয়েছে 4,952টি। মান্নারগাঁও ইউনিয়ন সীমানার উত্তরে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন, দক্ষিণে দেখার হাওর ও পান্ডারগাঁও ইউনিয়ন, পূর্বে দোয়ারাবাজার ইউনিয়ন এবং পশ্চিমে সুনামগঞ্জ উপজেলার কুরবাননগর ইউনিয়নের অবস্থান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদে দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ, ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। মান্নারগাঁও ইউনিয়নে 3টি গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র রয়েছে: আমবাড়ি বাজার, কাটাখালী বাজার ও শ্যামল বাজার। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বিপণন, বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপণ্য প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজারগুলো যোগাযোগ উন্নয়ন, পানি নিষ্কাশন ও অবকাঠামো উন্নয়নে LGSP সহ সরকারি বিভিন্ন প্রকল্পের ভূমিকা রয়েছে। মান্নারগাঁও ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে দেশের দীর্ঘতম নদী সুরমা। আভ্যন্তরীণ যোগাযোগের সুবিধায় সুরমা নদীতে আমবাড়ি বাজার ও নূরপুরে 2টি খেয়াঘাট স্থাপন করা হয়। এখানে 5টি হাওর এবং 10টি ছোট বড় বিল রয়েছে। হাওরসমূহে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়, আর জলমহলগুলো থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয় এবং উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পায় সরকার। মান্নারগাঁও ইউনিয়নে চাষাবাদযোগ্য জমি রয়েছে 2,625 হেক্টর। এখানে এক ফসলি জমি রয়েছে 1,230 হেক্টর, 2 ফসলি জমি রয়েছে 1,560 হেক্টর এবং 3 ফসল চাষাবাদ হয় 300 হেক্টর জমিতে। অনাবাদি 420 হেক্টর জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এখানে ইউনিয়নের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের 16টি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 13টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব স্কুলে সরকারি অর্থায়নে অবকাঠামো নির্মাণ, ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট স্থাপন, ওয়াশ ব্লক নির্মাণ করা হয়। মাধ্যমিক শিক্ষার প্রসারে এই ইউনিয়নে রয়েছে 2টি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কিত জ্ঞান দানের লক্ষ্যে এখানে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে 3টি কওমি মাদ্রাসা। ইসলামী শিক্ষার প্রসারে মাদ্রাসাগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের 1,235 শিক্ষার্থীকে ছাতা প্রদান করা হয়। আমাকে সরকারের পক্ষ থেকে একটি লাল ছাতা দেওয়া হয়েছে। আগে বৃষ্টি বাদলের দিনে আমি নিয়মিত স্কুলে আসতে পারতাম না, এখন এই ছাতা দেওয়ার কারণে আমি নিয়মিত স্কুলে আসতে পারি। আমাকে একটি লাল ছাতা দেওয়া হয়েছে, এ কারণে আমি প্রতিদিন স্কুলে আসতে পারি বৃষ্টিপাতের দিনে, তাই এর জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাই। একই প্রকল্পে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরবর্তী এলাকায় বসবাসকারী মেধাবী শিক্ষার্থীদের 14 জনকে স্কুলে আসা যাওয়ার সুবিধার জন্য বাইসাইকেল দেওয়া হয়। আমার বাড়ি স্কুল থেকে 3 কিলোমিটার দূরে। আমার পায়ে হেঁটে আসতে অনেক কষ্ট হয়, তাই সরকার আমাকে একটি বাইসাইকেল দিয়েছে, তাই আমি সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার বাড়ি স্কুল থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত, তাই আমার স্কুলে আসতে একটু লেট হয়ে যায়। সেজন্য বাংলাদেশ সরকার আমাকে একটি সাইকেল উপহার দিয়েছে, তাই বাংলাদেশ সরকারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এছাড়াও শিক্ষার্থীদের পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে স্কুলসমূহে সরকারের LGSP সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আসবাবপত্র, শিক্ষা উপকরণ ও অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। মান্নারগাঁও ইউনিয়নে 52.27 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার ভিন্ন ভিন্ন প্রকল্পে এখানে 24.63 কিলোমিটার পাকা সড়ক ও 2 কিলোমিটার আধা পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়া ইউনিয়নের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য জনচলাচল উপযোগী মাটির সড়ক রয়েছে 27.64 কিলোমিটার। নাগরিকদের চলাচল স্বাভাবিক রাখতে এসব সড়কে নিয়মিত মেরামত সংস্কার করা হয়। এছাড়া সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ উন্নতিকরণে 4.65 কিলোমিটার সড়ক ও 11টি কালভার্ট নির্মাণ করা হয়। ইউনিয়নের শতভাগ নাগরিককে বিশুদ্ধ ও নিরাপদ পানি সুবিধা দিতে LGSP সহ বিভিন্ন প্রকল্পে এখানে 815টি টিউবওয়েল স্থাপন করা হয়। টিউবওয়েল লাভ হয়েছে, পায়ে মাছ যায় ফাইনটা খাওয়া যার এখানে টিউবওয়েল দিত না, ফাইনে খাওয়া হইল না, বুঝছো না, ফাইনে পাইতে হল না। টিউবওয়েলটা দেওয়া হয়, কতটুকু মানুষের বোর খুলেছে টিউবওয়েলটা দেওয়া হয়। এই ইউনিয়নের শতকরা 76% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই ইউনিয়নের 64 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। অনেক মুক্তিযোদ্ধার রিস্কা পেয়েছে,
নদীতে খেয়া দিয়েছে, পরের বাড়ি কাজ করেছে, কিন্তু এখন ভাতা পাওয়ার পরে এখন মোটামুটি আমরা ভালো। আমরা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে অক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 267 জন নাগরিককে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। তাদের প্রত্যেককে প্রতি মাসে 30 কেজি করে চাল দেয়া হয়। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বছরে 5 মাস নাগরিকদের 10 কেজি করে চাল বিতরণ করা হয়। আমি সরকার থেকে চাল নিয়ে বাচ্চা কাচ্চারে লই আমি খাইতাম। আমি খুব অসহায়ের মাঝে আমি খুব শান্তিতে হয়েছি। বাচ্চা কাচ্চা লই আমি চাল খাইতাম। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে 6 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও 343 নাগরিককে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। আমি একজন প্রতিবন্ধী, আমি সরকার থেকে টাকা পাই, তাতে আমার অনেক উপকার হয়। আজকে আমি টাকা তুলে দিচ্ছি, আর টাকা নিয়ে আমি ডাক্তারি করাই, ওষুধপত্র খাই, আর এতে আমার অনেক উপকার হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রামে 807 জন নাগরিককে বয়স্ক ভাতা প্রদান করা হয়, ফলে তাদের জীবনমানের উন্নয়ন হচ্ছে। আজকে আমি টাকা পাইছি, বয়স্ক ভাতার টাকা। আমি এই টাকা দিয়ে চিকিৎসা করাই। গরিব মানুষ, কাম কাজ করতাম পারি না, অসহায়। গরিব অসহায় বৃদ্ধ মানুষ, আমি সরকারের ভাতা পাইয়া ওষুধপত্র খাই, বাচ্চা কাচ্চা লইয়া চলে, আমার উপকার হয়। সুবিধা বঞ্চিত অসহায় 284 জন নারীকে দেওয়া হয় বিধবা ভাতা। মান্নারগাঁও ইউনিয়নের 42 জন মা মাতৃত্বকালীন ভাতার সুবিধা পেয়েছেন। আমার বাচ্চা ফটো আছে, আমি ডাক্তারি করাইছি। বাচ্চা হওয়ার পরে পুষ্টি করাইছি, ডাক্তারি করাইছি। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ইউনিয়নের সুবিধাবঞ্চিত সক্ষম 12 জন নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়। এগুলো তাদের পরিবারের বাড়তি আয়ের উৎস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি সেলাই কাজ করি, আমি ফ্যামিলিরও কাজ করি, আমি নিজেরও কাজ করি, পাশাপাশি বাইরেরও কাজ করি। তো কিছু টাকা উপার্জন হয়, আমি আমার নিজের খরচ চালাই, পাশাপাশি ফ্যামিলিতে দেই। এটা আমার খুব উপকার হয়েছে। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী হাসিনাকে। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে এখানে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। ভূমিহীন, গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মান্নারগাঁও ইউনিয়নের 18 পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। এই প্রকল্পের ঘর নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। আমরা আর এইখানে যে এই গড় বানানো হত্র, এই গড়ে অসহায় মানুষের আশ্রয় দেওয়া হইব। এই আশ্রয় পাইয়া মানুষ শান্তিতে বসবাস করব, আর আল্লাহর কাছে দোয়াও করব। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। আমি বাংলাদেশ সরকারের নির্দেশনায় সরকারের সকল ধরনের উন্নয়নমূলক কাজ আমার মান্নারগাঁও ইউনিয়নবাসীর ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব, এবং এই উন্নয়নমূলক কাজ, এই সরকারের উন্নয়নমূলক কাজ অব্যাহত যদি থাকে, আমি আশা করি আমার এই মান্নারগাঁও ইউনিয়ন অচিরেই বাংলাদেশের মধ্যে একটা মডেল ইউনিয়ন হয়ে দাঁড়াবে, এই আশা প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে মান্নারগাঁও ইউনিয়ন।